with the acting Prime Minister of Bangladesh. ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার বিষয়টি নিয়ে এবার মুখ খুলল মার্কিন যুক্তরাষ্ট্র। দুদেশকেই নিজেদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে। এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। সম্প্রতি ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়। তাকে গ্রেফতারের প্রতিবাদে ভারতের একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে। গেল 2 ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা হয়েছে। এ ঘটনায় শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও উঠে এসেছে। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিফিংয়ে আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার বিষয়টি তুলে ধরে এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব জানতে চেয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। তার প্রশ্নটি ছিল, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয়ে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেই বিষয় এবং বাংলাদেশ নিয়ে ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তব্য বিবৃতি সম্পর্কে আপনার কি কোনো মন্তব্য আছে? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, দেখুন, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে, সেটাই মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায়। পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান কূটনৈতিক সম্পর্ক এবং সর্বোপরি ওই দুই দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লুর জড়িত থাকা নিয়ে গুঞ্জনের বিষয়ে জানতে চেয়ে প্রশ্ন করেন পাকিস্তানের এক সাংবাদিক। তার প্রশ্নটি ছিল, Ambassador Lu recent visit to South Asia, he visited India and Nepal. মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লুর সাম্প্রতিক দক্ষিণ এশিয়া সফর সম্পর্কে বলতে চাই। সম্প্রতি ভারত ও নেপাল সফর করেছেন তিনি। টানা 3 মাসের মধ্যে এটি তার দ্বিতীয় সফর। আমরা জানি বাইডেন প্রশাসন তার মেয়াদ শেষ করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এগুলো বাইডেন প্রশাসনের সমাপনী সফর। গত সফর থেকে তিনি পাকিস্তানকে বাদ দেন। সাম্প্রতিক সফরে তিনি আবারও বাংলাদেশ ও পাকিস্তানকে বাদ দেন। সুতরাং উভয় দেশের জনগণ যা বিশ্বাস করে তা হলো রাষ্ট্রদূত লু সরকার পরিবর্তন বা নতুন সরকার গঠনের সঙ্গে জড়িত বা এরকম কিছু নাকি? তাহলে শুধু নীতিগত বিষয়ে আপনাদের কূটনৈতিক স্তরে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় পরিবর্তন করেছেন। এই প্রশাসনের শেষটাও তাই হয়েছিল। আপনি স্পষ্টতই আপনার কূটনৈতিক সম্পর্ককে বিশ্বাস করতে নাও করতে পারেন, তবে মার্কিন রাষ্ট্রদূত লুর সফর থেকে তা খুবই দৃশ্যমান। High official is not visiting Bangladesh and Pakistan. জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, প্রকৃতপক্ষে সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের একজন খুবই ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি এই এলাকা অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য প্রাথমিক দায়িত্ব পালন করে থাকেন। আপনি সাম্প্রতিক মাসগুলিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে দেখেছেন। পাকিস্তানের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও ব্লিংকেনকে দেখা করতে দেখেছেন। এটি মার্কিন প্রশাসনের জন্য অনেক বেশি অগ্রাধিকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকার, গাজা ইসরায়েলি হামলা সহ নানা বিষয় উঠে আসে। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।